তো বন্ধুরা দেখছো এই গাছটাই কিন্তু সেই গাছটা যেটা বিগত 10-12 দিন ধরে পুরো একদম মাথা খারাপ করে দিয়েছে। কি এখানে ভূত আছে না? না না, ও সকল নাই। তোমার ধরো ঠাকুর একটা ওইটা আর ভয় হয় যে যেমন পাইছে। আজকে কোন গাড়িটা স্টার্ট বন্ধ হয়েছে না? হ্যাঁ, না না, কেন নুচানুচি করেছে না? না না। এই যে দেখছো দেখো আমি কিন্তু পুরো একদম যেমন সেই গাছটাতে পুরো একদম ঢুকিয়ে দিয়েছি ভিতর অব্দি। ভূত আছে না? নয় কুচিয়ে কুচিয়ে কি ভূত বাইর করবে নাকি? বন্ধুরা দেখতে পাইছো আজকে আমি পৌঁছে গেছি সেই জায়গাতে যে আমাদের পুরুলিয়াতে বিগত 10 থেকে 12 দিন ধরে বিশাল ভাইরাল চলছে ভূত। অর্জুন জোড়া গ্রামে রাকাব জঙ্গলের পাশে ভূতের উপদ্রব নাকি দমে বাড়িছে, সেটা আমরা জানতে পারতেছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত। তো এই যে দেখছো আমার পিছন দিকে যে তেঁতুল গাছটা, এই তেঁতুল গাছটাতেই নাকি ভূত দেখতে পাওয়া গেছে। ঠিক আছে, এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তাটা দিয়ে নাকি লোকজন, এই রাস্তার দিয়ে লোকজন যখন পেরাই যাচ্ছে তখন নাকি অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। প্লাস তোমার একটা অশরীরী আত্মা নাকি নুচিয়ে দিছে, হ্যাঁ, ছুঁয়ে নিয়ে পেরাই যাচ্ছে। তো এই জিনিসগুলা যে গোটাটাই গুজব বলে সেটা আমরা এখানে এসে বুঝতে পারছি। দেখো এই যে দেখছো এই যে গাছটা, এই গাছটাতেই বলতেছিল যে ভূতের উপদ্রব হয়েছে, কিন্তু ভূত ফুত যে কিছু নাই সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাকি। কাকা ভূত আছে নাকি এখানে কোনো? হ্যাঁ, বলি এখানে যে বিগত 10-15 দিন ধরে যে লোককে মাথা খারাপ করে দিয়েছে, তো কি এখানে ভূত টুত আছে না? না না, ও সকল নাই। তোমার ধরো ঠাকুর একটা ওইটা আর ভয় হয় যে যেমন পাইছে, এইটাই বটে। মানে কিভাবে এটা শুরুটা কিভাবে হয়েছে? হ্যাঁ, এটা মানে যে ভূতের গুজব ভাই আমাদের ঘর দুয়ার এখানে নাই। আমাদের ঘর অন্য জায়গায় বটে, তো ভাইয়াত গাঁ বটে আমাদের। আজকে বিয়া বটে, সেই যাচ্ছি। মানে তোমরাও ঘুরতে আসছো? ঘুরতে আসছি। তো আজকে কোন গাড়িটা স্টার্ট বন্ধ হয়েছে নাকি? হ্যাঁ, না না। কেউ নুচানুচি করেছে নাকি? না না। এই যে দেখছো দেখো আমি কিন্তু পুরো একদম যেমন সেই গাছটাতে পুরো একদম ঢুকিয়ে দিয়েছি ভিতর অব্দি। দেখো এই যে দেখছো, এই যে দেখছো এই গাছটাতে বলতেছিল ভূত দেখতে পাওয়া গেছে। দেখো একদম কোথাও কিচ্ছু নাই, ভূত নাই, কিছু নাই। এইটা হচ্ছে সেই গাছটা যেটাতে বলছে নাকি ভূত আছে, ভূত দেখতে পাইছি। আর দেখো একদম গাছটা একদম ভিতর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এই গাছটা বিগত 10-12 দিন ধরে ভাইরাল চলছে, ভূত দেখতে পাওয়া গেছে নাকি। দেখো রীতিমতো কিন্তু গাড়ি পেরে আছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, এমন লয় যে গাড়ি ঘোড়া নাই। ভূত আছে না? নয় কুচিয়ে কুচিয়ে কি ভূত বাইর করবে নাকি? কুচিয়ে কুচিয়ে বুঝে ভূত বাইর করে দেবো। হ্যাঁ দাদু, ভূত তো আছে না? নয় বলছি তো আমরা সেইটুকু দূরের লোক না। কোথায় কোথায় করবো তো? আমাদের ঘর ওটা নদী থাকবে। তো এই মাঝে একবার পেরান গেছো নাকি এটা দিয়ে? হ্যাঁ, মোটামুটি কটা ওই আড়াইটা দুটো হয়তো মোটামুটি। কতদিন আগে পেরান গেছে? কতদিন আজে আজই পেরান গেছে? কোনো নুচানুচি করেছে নাকি? নিচি করে না সেরকম জিনিস দেখতে পাইছো কি? না, তখন লোক আসা যাওয়া করে। আর গাড়ি বন্ধ হয়েছিল নাকি স্টার্ট এইখানে? হ্যাঁ, না না, মানে পেনায় আউট করে দিছে মনে হয়েছে নাকি? কি করে জানিবো? এই এলাকার মানুষ ইয়ারা ঠিক বলতে পারে। তাহলে সব অরিজিন জোড়ারে ছিল ওটা। তো এইটা হচ্ছে সেই গাছটা, ঐতিহাসিক গাছটা। বিগত 10-12 দিন ধরে পুরো একদম মাথা খারাপ করে দিয়েছে গোটা পুরুলিয়া। লোকজন দেখতে আসছে এই গাছটাকে, গায়ের লোকজন বলতেছিল যে এখানে ভূত দেখতে পাওয়া গেছে, কিন্তু কিচ্ছু না, এখানে কোথাও কিছু নাই। বিজ্ঞান মঞ্চ থেকে 5 লাখ টাকার
পুরস্কার রাখিছে, সেই 5 লাখ টাকা যদি কেউ ভূত দেখান দিতে পারে 5 লাখ টাকা দেওয়া হবে। তারপরে একটা লোক কলকাতা থেকে আসে নিয়ে বিভিন্ন কেটুমিটার যন্ত্রফন্ত্র নিয়ে আসে নিয়ে এখানে আসে তোমার ভিডিও করে গেছে। রাতে কোনো কিছু দেখতে পাওয়া যায় নাই, ভূতের কোনো অস্তিত্ব এখানে খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং আমরা এটা কিন্তু মানতে বাধ্য যে এখানে কোনো ভূত বা কোনো অশরীরী জিনিস, অশরীরী আত্মা এখানে কিন্তু আমরা দেখতে পাই নাই। এখন বাজছে সন্ধ্যা 6:16। তো বন্ধুরা, এই যে দেখছো আমার এই পিছন দিকটাতে আছে রাকাব বনটা, আর ওই দিকটাতে সোজা চলে গেলেই তোমরা পৌঁছে যাবে রাকাব বুড়ি। তো আর এইখানটাতে আছে তেঁতুল গাছটা। এই তেঁতুল গাছটাতেই, এটা হচ্ছে ঐতিহাসিক সেই তেঁতুল গাছটা যেটাতে বিগত মানে কয়েকদিন ধরেই মাথা খারাপ করে দিয়েছে গোটা পুরুলিয়াতে। সবাই প্রায় জানো তোমরা যে কেশরগঞ্জ যাওয়ার রাস্তাতে এই অর্জুনজোড়া গ্রামটা ঠিক পার করে, অর্জুনজোড়া স্কুলটা পার করে সোজা আসলেই তোমরা রাস্তার ধারে এই গাছটা পেয়ে যাবে। তো এটা আর নতুন কিছু ব্যাপার নয়, তোমরা অনেকেই মানে প্রায় সবাই জানে গেছো যে অর্জুনজোড়া গ্রামে, হ্যাঁ, রাকাব বন যাওয়ার রাস্তাতে এই যে ভূত বেরান ছিল, এই যে ভূত বেরাবার যে গুজবটা রটি ছিল, সেটা তোমরা প্রায় সকলেই শুনেছো। শুধু পুরুলিয়াবাসী নয়, পুরুলিয়ার বাইরে থেকেও যারা ভিডিও দেখো তারাও মোটামুটি জানো সবাই যে এখানে আমাদের এই একটা গুজব রটি ছিল। আমরা এখানকার লোকজনের সাথে, এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলি, জানতে পারলি যে আতঙ্ক আর সেরকম আতঙ্ক কিছুই নাই এখানে। এই কিছুদিন ধরে দুটা সিভিক পুলিশকে দিয়ে দিয়েছিল, সিভিক পুলিশ ছিল এখানে, কিন্তু আজকে আসেনি, আমরা কোনো সিভিক পুলিশের দেখা পাই নাই। মোটামুটি আতঙ্কটা, গুজবটা মোটামুটি একদম মানে সেই শেষ হয়ে গেছে, আর সেরকম কোনো আতঙ্ক নাই। লোকজনও সেই মানে যেমন আগে লোকজন পেরাইন যেত সেরকম ভাবে লোকজন পেরাইন যাচ্ছে, কোনো চাপ নাই। আর এই যে গাছটাতে বলতেছিল ভূতটা আছে, সেই গাছটাতে তোমরা দেখতেই পাচ্ছ, একদম লক্ষ্য করছো। এখন সন্ধ্যা 6টা বাজে পেরাইন গেছে, সন্ধ্যা 6টার সময় যে সিচুয়েশন আছে গাছটা সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আর এই পিছন দিকটাতেই আছে বনটা, ঠিক আছে, এটা হচ্ছে সেই তেঁতুল গাছটা। তো বন্ধুরা, ব্যাপার হচ্ছে তোমরা অনেকেই আসিছো এখানে বা অনেকে আসবার প্ল্যান করছো, তো আর আসেনি খুব একটা যে তোমাদের লাভ হবে সেটা মনে হচ্ছে না, কারণ এই জিনিসটা আস্তে 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 একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ভাবিছিলি যে রাতে এখানে থাকবো, আমরা 3-4 জন আসিনি, রাত কাটাবো এখানে। কিন্তু ব্যাপার হলো আমরা জানতে পারলি পুলিশ এনো কি এখানে পাহারা দিছে, পুলিশ রাতে টহল দিছে। তো সেই পুলিশ পারমিশন দিল না থাকার জন্য রাতে, নাহলে এখানে রাতে গোটা রাত থাকিনি। যেমন বেগুন কদরে আমি রাত কাটাইছি, বেগুন কদরে সারা রাতে কি কি হয়েছে আমাদের সাথে সেই সব কিছু তোমাদেরকে শেয়ার করেছি, সেটা তোমরা চ্যানেলে পাই যাবে। সেরকম ভাবলি যে এখানেও আসিনি রাত কাটাবো, কিন্তু পুলিশের ভয়ে রাত কাটাতে পারলি নাই। কারণ কাঠ পাচার কেসে যদি ঢুকান দেয় থানাতে, বিশ্বাস নাই বাপ, কারণ এই সময় এটা এখন মার্কেটে গরম চলছে। তো সেই কারণে আমরা রাতে থাকতে পারলি নাই, তার জন্য এই সন্ধ্যার সময় আসেনি। মোটামুটি যতটা সম্ভব হলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলি যে এখন বর্তমানে মানে এতদিন ধরে তো গুজব রটিছে, এতদিন ধরে লোক আতঙ্কে ছিল, আর এতদিন ধরে এই রাস্তাটা দিয়ে পেরা যাওয়া আসা বন্ধ করে দিয়েছিল। এমনকি একটা বাস এটা দিয়ে যায় সৌরভ বলে, সেই বাসটা পর্যন্ত এখানে আসা যাওয়া বন্ধ করে দিয়েছিল, 2 দিন ধরে বন্ধ ছিল। এখানকারই আমরা স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারলি। কিন্তু বর্তমানে এই পরিস্থিতি হলো যে গুজবটা একদমই ঠান্ডা হয়ে গেছে, গুজব আর সেই মতো নাই, লোকজনও ঠিক আগের মতোই স্বাভাবিক চলাচল করছে এই রাস্তা দিয়ে, ঠিক আছে। আর এই যে গাছটা তোমরা দেখছো, এটাও সেই মতো আর মানে লোকজন আসছে না, যে টুরিস্টরা আসতেছিল এতদিন ধরে। তো ঠিক আছে, যতটা সম্ভব হলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলি, ঠিক আছে। এখন আমি যে জায়গাটাতে আছি সেটা হলো অর্জুনজোড়া গ্রামটা পার করে রাকাব বন যে রাস্তাটা দিয়ে যায় রাকাব বুড়ি, সেই রাস্তাটার একদম মিডিল পয়েন্টে আমি দাঁড়াই আছি। তো ঠিক আছে বন্ধুরা, যতটা সম্ভব হলে দেখানোর চেষ্টা করলি। আমাদের পুরুলিয়াতে যেটা ভূতের উপদ্রব বলতেছিল, কিচ্ছু নাই, একদম গোটাটাই গুজব বটে। তো ঠিক আছে, আর ভিডিওটা বেশি লং করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকো সবাই।